নমস্কার, আমি সুশীল দত্ত। আজকে আরেকটি জলের প্যারামিটার, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার লোহা নিয়ে আমি আলোচনা করছি। এই লোহার সংকেত হচ্ছে Fe, পারমাণবিক গুরুত্ব 56। এই লোহা ভূগর্ভে থাকে আকরিক হিসাবে। আকরিক কি? আকরিক হচ্ছে ধুলো, মাটি, বালি সঙ্গে কিছু খনিজ পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, তাদের আকরিক বলে। এই লোহার আকরিক সাধারণত ম্যাগনেটাইট আর হেমাটাইট। এই আকরিকগুলি মাটির নিচে থাকে এবং ওই জল স্তরে জলের মধ্যে থাকার জন্য ওই আকরিক থেকে লোহা আস্তে আস্তে গলে বা ধুয়ে ওই জলের মধ্যে মিশ্রিত হয় এবং তার ফলে ওই জলে লোহার পরিমাণ বাড়ে এবং ওই জল লোহা দূষণযুক্ত হয়। এইবার ওপরেও মানে সারফেসের ওপরের জলেও লোহা থাকতে পারে, কারণ বিভিন্ন যে দূষিত পদার্থ বা আবর্জনা আমরা ফেলি তার মধ্যে লোহা গঠিত কিছু থাকলে ওই সারফেস ওয়াটারের মধ্যেও লোহা মিলে যায় এবং লৌহ দূষণ তৈরি করে। এইবার আমাদের বিজ্ঞানীরা ঠিক করেছেন জলের মধ্যে 0.3 মিগ্রা পার লিটার থেকে 1.0 মিগ্রা পার লিটার যদি জলে লোহা থাকে তবে সেই জল খাওয়ার উপযুক্ত, কিন্তু 1.0 থেকে বেশি হলেই সেই জলটা লৌহ দূষণে দুষ্ট। এইবার আমরা এই লোহা জলের মধ্যে কতখানি আছে সেইটা বার করবার জন্য আমরা কতগুলো পদ্ধতি ব্যবহার করি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা আমরা স্পেকট্রোফটোমিটার সাহায্যে লোহা মাপি। এইবার আমাদের লোহা মাপবার জন্য আমরা একটা রিয়েজেন্ট ব্যবহার করি। সেই রিয়েজেন্ট হচ্ছে ফেরাস স্পেকট্রাম। ফেরাস স্পেকট্রাম এই রিয়েজেন্টটা ব্যবহার করি। এই রিয়েজেন্টটা 5 ml জলে মানে স্যাম্পেল ওয়াটারে দিলে এই ওয়াটারের রং পিঙ্ক কালারের হয়। এই পিঙ্ক কালার মানে গোলাপি কালারের যত গাঢ়ত্ব বাড়ে তত ওই জলের মধ্যে লোহার পরিমাণ বেশি এবং কত আছে সেটা ওর মধ্যে দিয়ে ওই টেস্ট টিউব থেকে এরকম কোয়ার্টজের চৌকোনাকার একটা, একে বলে কুভেট, এই পাত্রের মধ্যে ফেরাস্পেকট্রাল দেওয়া জল এর মধ্যে ঢালা হয়। প্রথমে স্পেকট্রোমিটারে এইরকম কুভেটে ডিস্টিল ওয়াটার দিয়ে স্পেকট্রোমিটারকে অন করা হয় এবং ব্ল্যাঙ্ক মাপা হয়। এরপর এর মধ্যে ওই ফেরাস্পেকট্রাল দিয়ে স্যাম্পেল ওয়াটারে মাপা হয়। স্পেকট্রোফটোমিটার থেকে সেই কালারটা পিঙ্ক যে গোলাপি রং হলো, এই গোলাপি রঙের যত গাঢ় হবে তত ওই স্যাম্পেল ওয়াটারে লোহা আছে, তত বেশি আছে, এইভাবে নির্ণয় এবং স্পেকট্রোমিটারও তার রেজাল্টটা বলে দেয়। এখন আমি আপনাদের দেখাবো, এখানে 3টে স্যাম্পেল আছে। এই স্যাম্পেলগুলোর মধ্যে আমি এই লোহা নিরূপণ এর জন্য একটা রিয়েজেন্ট যার নাম ফেরাস্পেকট্রাল, এই ফেরাস্পেকট্রাল 5 ml এই কুবেটে 5 ml স্যাম্পেল নিয়ে তার মধ্যে
যদি এই ফেরোস্পেক্ট্রাল 3 ফোঁটা দেওয়া হয় তবে এই স্যাম্পেলের রং পরিবর্তন হবে, অর্থাৎ এই স্যাম্পেলের রং পিঙ্ক কালার হবে এবং এই পিঙ্ক মানে গোলাপি কালার হবে। এই গোলাপি কালার যত গাঢ় হবে তত স্যাম্পেলের মধ্যে আয়রনের পরিমাণ বেশি আছে, এটা নিরূপণ করা যাবে। এইবার আমি 1 নম্বর স্যাম্পেল থেকে আপনাদের এই কুবেটে আমি 5 ml স্যাম্পেল ওয়াটার নিচ্ছি। এবং এই ফেরোস্পেক্ট্রাল রিয়েজেন্ট আমি এর ভেতরে 3 ফোঁটা দিলাম। রেখে দেওয়ার পরে দেখলাম যে এই জলের মধ্যে কোনো রং পরিবর্তন হয় না, যেমন ছিল ফেরোস্পেক্ট্রাল দেওয়ার আগে পরেও একই। সুতরাং এই জলের মধ্যে আয়রন নেই, অর্থাৎ স্যাম্পেলটি পরিশ্রুত জল বা ডিস্টিল ওয়াটার। এবার আমি দ্বিতীয় স্যাম্পেল আমি এর মধ্যে 5 ml নিলাম। এর মধ্যে ফেরোস্পেক্ট্রাল দিলাম। দেখা গেল এই রংটা কিছুটা গোলাপি রং হয়েছে, তাহলে ধরা গেল এর মধ্যে আয়রন আছে, কিন্তু এই আয়রনের পরিমাণ 0.3 মিলিগ্রাম পার লিটার থেকে 1.0 মিলিগ্রাম পার লিটারের কম। সুতরাং এই স্যাম্পেল ওয়াটারটা পানীয় জল হিসাবে ব্যবহার করা যাবে, এর মধ্যে কোনো আয়রন নেই। এবার 3 নম্বর স্যাম্পেল থেকে আমি 5 ml স্যাম্পেল ওয়াটার নিলাম। তিন ফোঁটা ফেরোস্পেক্ট্রাল দিলাম। এবার দেখা যাচ্ছে এর কালার একদম পিঙ্ক কালারের হয়ে গেছে, মানে বেশ গাঢ় পিঙ্ক কালারের। সুতরাং এই স্যাম্পেল ওয়াটারে আয়রন রয়েছে, যা 0.3 থেকে 1.0 মিলিগ্রাম পার লিটারের বেশি। সুতরাং এই জল লোহাতে দুষ্ট, অর্থাৎ লোহার দিক থেকে এই জল পান করা যাবে না, অর্থাৎ এর মধ্যে আয়রনের মাত্রা বেশি। আজকে এই পর্যন্ত। আমি আগামী দিন আরেকটা প্যারামিটার নিয়ে আলোচনা করব। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম।